ইয়েস, ফাইনালি আমি চলে আসলাম বাংলার অহংকার বাংলাদেশ বইমেলায় এবং এখানে এখন মোটামুটি একটু গোছানো হচ্ছে, টাইডি করা হচ্ছে। এখন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়নি। একটু পরেই সবকিছু রেডি করার পরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এটা ২ দিন ব্যাপী হয়, বছরে একবার হয়। আজকে শনিবার, আগামীকাল রোববার, শনি রবি ২ দিন আম অনুষ্ঠানটা থাকে। এটা এবার হলো যে 27 অ্যান্ড 28 জুন 2026। সো এটা শুধু বইমেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে অনেক কিছু আসলে এটা বাঙালি পাড়ায় বাঙালিদের এটা হচ্ছে যে আত্মার একটা মিলন। দূর-দূরান্ত থেকে মানুষ আসে। এমনকি বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে এসেছে এবং মানচেস্টার থেকে লন্ডনের মধ্যে যারা একটু লন্ডনের বাইরে থাকে তারা পর্যন্ত তাদের কাজকর্ম থেকে ছুটি নিয়ে, বন্ধ নিয়ে, কারণ শনিবারে অনেকের কাজ থাকে। সো তারাও অনেক মানে অপেক্ষায় থাকে, আয়োজন করে আনন্দের সাথে যোগ দেওয়ার জন্য, আনন্দ ভাগাভাগি করার জন্য এই বইমেলায় চলে আসে। বইমেলাটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আমাদের ভয়েস ইউজ করতে পারি এবং আমাদের সবার আনন্দগুলি ভাগাভাগি করে নিতে পারি, এবং এই জন্য আমি বলি যে সব ক্রেডিট গোস টু দ্য ইকবাল ভাই। থ্যাংক ইউ ইকবাল ভাই, থ্যাংক ইউ। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বাঙালিদের জন্য তৈরি করে দেওয়া, এত বাঙালিদের যে পরিচয়টা, এটা এরকম এত সুন্দর একটা অনুষ্ঠান থেকেই কিন্তু উঠে আসে। অ্যান্ড এগেন আমি এই বইমেলার যারা আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার অক্লান্ত পরিশ্রম। আমাদের হ্যানা আপা আছে, অসম্ভব ভালো একজন মানুষ। উনি অনেক পরিশ্রম করে এবং এই বইমেলার পিছনেও উনি অনেক অক্লান্ত পরিশ্রম করে। আমি তো ওনাকে একটা ছবি তোলার জন্য পর্যন্ত পাইনি। উনি সব কিছু ঠিকঠাক আছে নি, সব কিছু সুন্দরভাবে হচ্ছে কিনা এগুলি সব কিছু খেয়াল রাখে। সো সবাই করে। সো ইকবাল ভাই তো আছে, আমি সবাইকেই আমি ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। যেখানে বাংলাদেশে যেমন দেখেন অনেকে ইংরেজির পিছনে যেভাবে ঘোরাঘুরি করে, আমাদের এখানে লন্ডনে যে বাঙালিরা আছে তারা সবাই বাংলার প্রতি যে ভালোবাসা, বাংলাকে নিয়ে যে চর্চা, যেন নেক্সট জেনারেশনকে বাংলায় অক্ষর জ্ঞানগুলো দিয়ে যেতে পারে। ইস্ট লন্ডনে হোয়াইট চ্যাপেলে বাংলা স্কুল আছে। বাংলা স্কুল বলতে সেটা শনি রোববারে করা হয় বাচ্চাদেরকে, একটা টিউশনের মতন আর কি। মানডে টু ফ্রাইডে না, মানডে টু ফ্রাইডেতে স্কুলে যেতে হয়। স্যাটারডে সানডে যখন বন্ধ থাকে তখন সেটা আরবি স্কুল আছে, আরবি শিক্ষা দেওয়া হয়। তারপরে হচ্ছে যে বাংলা পড়ানো হয়। সো আমরা বাংলার জন্য আসলে অনেক কিছু করি। আমাদের লন্ডনে যারা আছে তারা, আপনারা সবাই দেখছেন, যদিও বা এটা বাংলাদেশে যারা থাকে বাঙালিরা, ওরা এটাকে পাত্তাও দেয় না। সো আসলে অথচ ওরা বড় গলায় বলে বেড়ায় যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, কিন্তু কাজের কাজ কিছুই দেখা যায় না। যাই হোক, সেটা অন্য আর একটা বিষয়। আজকে আমি আমার বড় বাচ্চাটাকে অনেক মিস করছি, কারণ গত বছর আমার বড় বাচ্চাটা এসেছিল, বলেছিল যে মা আমি সামনের বছর ম্যাচিং করে কাপড় চোপড় পরবো। সো আমি চেয়েছিলাম যে আমার বাচ্চাকে একটু বাঙালি পরিবেশটার সাথে একটু অ্যাডজাস্ট করাই এবং এটাতে আস্তে আস্তে একটু অভ্যস্ত হোক, বাংলা শিখুক। বাংলা জানে কিছু, তারপরেও এটা জানার, আমি পর্যন্ত এখনও বাঙালি হয়ে আমি এখনও পর্যন্ত বাংলা শিখছি। এখনও অনেক বাংলা শব্দ উচ্চারণ করতে কষ্ট হয়। সুতরাং ওরা তো বাচ্চা মানুষ। সো বাচ্চাকে এনেছিলাম, কিন্তু বাচ্চার বাপ আর সৎ মার কারণে বাচ্চাটা এবার আসতে পারল না।